তুমি রইলা বুকে বসা দিয়া ও বান্ধব রে হায় দরদে দরদিয়া রে দরদে দরদি দরদি বান্ধব রে হায় বান্ধব রে আমার গানের ভিতরে কবি বলেছে এই রাস্তাতে কত লোক যায় আর আসে অবিরত, আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া। আমার নুরি চাঁদের উরুষ্ট যখন হইতো, আমি যখন স্টেজে বসা থাকতাম, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদা থাকি পন্থা প্রাণে আমি সদা থাকি পন্থা প্রাণে ওরে একা মোরে এই দূর দেশে তুমি বাবা খাইলা মনসা ও সে তুমি রইলা বুকে বসা দিয়া ওরে দয়াল তুমি রইলা বুকে বসা দিয়া রে, আমি সদা থাকি পন্থা প্রাণে
তোমায় না দেখিয়া দয়াল আমি জিজ্ঞাস করিবি তোমায় না দেখিয়া রে আমি সদাই থাকি পথ আমি সদা থাকি পথ দয়াল আমার এই পাপিয়া আসবে রে আমার এই পাপিয়া আসবে রে আমি সদাই থাকি পথের দিকে যাই আমি সদাই থাকি পথের দিকে যাই দয়া এই অধীনে এই নিবেদন দেখা দিয়া খুশি আর কোনো কিছু বাঁচাও নরে চান এই অধীনে এই নিবেদন দয়াল রে দেখা দিয়া খুশি আমি মরে যেন চরণ বুকে লয়া দয়াল আমি মরি যেন চরণ বুকে লয়া রে আমি সদা থাকি পথ আমি সদা থাকি পথ আমি জিজ্ঞাস করি আমার পারে না দে আমি
রে আমি সদা থাকি কণ্ঠ প্রাণে ছায়া রে। আসলে গানের ভিতরে কবি বলেছে এই রাস্তাতে কত লোক যায় আর আসে অবিরত, আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া। আমার নুরি চাঁদের উরুষ্ট যখন হইতো, আমি যখন স্টেজে বসা থাকতাম, আমি দেখতাম আমার মা বাড়িতে বারবার যাইতো আবার আসতো। আমি তখন স্টেজে বসে থাকতাম। আমি আমার নুরি চাঁদের দরবারে 2টা গান গাইলেও গাইছি, 4টা গান গাইলেও গাইছি। কখন কি হয়ে যায়, একাডি শাকের ভরসা আছে, মানুষের নিঃশ্বাসের কোনো ভরসা নাই। এই বাড়িতে কিন্তু আমি আরো অনেক আসছি। আমি হয়তো গত বছর আসি নাই, এর আগে আমি প্রতি বছরই আসছি। যে জায়গার মধ্যে আমি নুরি বাবার ঘরে গেলে প্রথমে বাবার সাথে দেখা হইতো, আমি বাবাকে সালাম করে মার কাছে যাইতাম। আজকে আসছি, আমার মনটা আসার পর থেকে অনেক খারাপ। প্রতিদিন হাসি খুশি ভাবে অনেক ভাবেই চলাফেরা করছি। এখানে আসার পর এতটুকু কষ্ট লাগছে, বা এতটুকু কষ্ট এখন পর্যন্ত লাগতেছে, মনে হয় আমার নুরি বাবার বাড়িতে মোমবাতিটাই নিভে গেছে। যে বাতিটা ছিল এই বাতিটাই নিভে গেছে। এতটুকু খারাপ লাগতেছে। যেখানে আমার 2টা বোন আছে উপস্থিত আমাদের মাঝে, নুরি বাবার মেয়ে সোনালী আপু এবং সালমা আপু। আমি যখন রেডি হই তখন আমার সালমা আপু কান্না করে রুমে বসে। পরে আমি ডাক দিয়ে নিছি সালমা পারে, আমার বাবা জানের বড় মেয়ে যিনি সালমা আপু, তাকে আমি রাসেল ভাইকে নিয়ে ডাক দিয়ে নিয়ে জিজ্ঞেস করছি, আপা মন খারাপ কে ভাই এইখানে? কয় না, আজকে মার কথা বেশি বেশি মনে পড়তেছে, তো যে কারণে আমি একা একাই বসে আছি, আমার খারাপ লাগতেছে। দেখেন এই সময়টা কিন্তু খারাপ লাগার কথা না। এ বাড়িতে আরো কত অনুষ্ঠান হয়েছে, কত মানুষ আসছে চলে গেছে। সব মানুষকে পাওয়া যায়, দেখেন সে মা জননীকে আর পাওয়া যায় না।